ইলিশ মাছের সিজন চলে আসছে, নোনা ইলিশ দিব না? এটা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নীলাভ ইউনিভার্স থেকে চলে আসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে 1 বছর নোনা ইলিশ সংরক্ষণ করে রাখতে পারেন। ফার্স্টে মাছটা কেটে আধা ঘন্টার জন্য ঝরিয়ে নেবেন পানি। অবশ্যই পানিগুলো ঝরিয়ে নিতে হবে, নয়তো লবণগুলো নষ্ট হয়ে যাবে। ফার্স্টে একটা বাটির মধ্যে এভাবে ভারী করে লবণ দিবেন, তার উপরে মাছ দিবেন, তার উপরে লবণ দিবেন, তার উপরে আবার মাছ দিবেন, তার উপরে লবণ দিবেন। লবণের পরিমাণ অবশ্যই বেশি হতে হবে, কম হলে মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আপনি কাচের বাটিতে দিতে পারেন, প্লাস্টিকের বাটিতে দিতে পারেন, বা সবচেয়ে ভালো হয় আপনি মাটির হাঁড়িতে দিলে। কারণ পূর্বে যারা সংরক্ষণ করতো তারা কিন্তু মাটির হাঁড়ির মধ্যেই এইভাবে করতো। বাজারে কিনা নোনা ইলিশগুলো টেস্ট পাওয়া যায় না, স্বাদও পাওয়া যায় না, ভালোও লাগে না। মনে হয় কত বছরের পুরনো নোনা ইলিশ খাচ্ছি। তাই আমি প্রতি বছর ইলিশের সিজন আসলে এভাবে নোনা ইলিশ সংরক্ষণ করে রাখি 1 বছরের জন্য। আমার খুব পছন্দ ইলিশ মাছটা। আর ইলিশ মাছের যত আইটেম বলছেন সবই আমার ভালো লাগে। এভাবে ঢেকে রেখে দিবেন, ঢাকনাটা বারবার খুলবেন না, বাতাস ঢুকতে দিবেন না। সেম প্রসেসিংয়ে প্লাস্টিক বাটিতে ফার্স্টে লবণ দিবেন, মাছ দিবেন, তারপর লবণ দিবেন, তারপর লবণের পরিমাণ অবশ্যই বেশি থাকতে হবে।